আসসালামু আলাইকুম। সবাইকে সিলেট উটনিসের পর্দায় স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগে একটি শিশুর নিউজ আমরা কভার করেছিলাম। প্রথমে চিকিৎসার হেল্প, তার পরবর্তীতে সেই শিশু পরবর্তীতে ইন্তেকাল করে এবং বিশাল চিকিৎসার ব্যাপার-স্যাপার ছিল। নাফিসা জান্নাত রাইসা শিশুটির কথা আপনাদের মনে আছে এবং খুব প্রচার প্রচারণা এবং সবাই অনেকেই সাপোর্ট করেছিলেন এবং আমাদের তথ্যের ভিত্তিতে আপনারা অনেক সহযোগিতা করেছেন, শেয়ার করেছেন, অনেকে হেল্পে এগিয়ে এসেছে এবং সেই শিশু বাচ্চাটি শেষ পর্যন্ত আর পৃথিবীতে বেঁচে নেই। মহান রবের ডাকে সে সাড়া দিয়েছে। গত 17 অক্টোবর শিশু মেয়েটি সে ইন্তেকাল করেছে। আমরা মুখোমুখি হয়েছি তারই বাবা আব্দুল কাদের সাহেবের। আমি এখানে আসছি শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য। আর প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি, দ্বিতীয়ত যারা আমার এই দুঃসময়ে পাশে ছিলেন, আমার বাচ্চাকে চিকিৎসা স্বার্থে যারা পরামর্শ দিয়ে আর্থিক অনুদান দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি, তাদের সুস্থ জীবনযাপন কামনা করতেছি এবং তাদের যে এই কষ্ট, এই যে উদারতা, এই যে ভালোবাসা, এর উত্তম বিনিময় যাতে আল্লাহ তাআলা তাদেরকে দান করে। বিগত 24 সালের অগাস্ট মাস থেকে খিঁচুনি রোগে আক্রান্ত ছিল। শুরুটা হয়েছিল বিগত 24 সালের আগস্ট মাসে। আমি যখন মক্তবে দিয়ে আসি, ও মাটিতে পড়ে গেছে বেহুশ হয়ে। হুজুর বললেন যে আপনার বাচ্চা তো বেহুশ হয়ে নাকে মুখে ফেনা চলে আসছে, আপনি আসেন। আমি নিয়ে আসছি, প্রাথমিক অবস্থায় হুজুর দেখাইছি, ভালো হয়েছে। দেখা যায় মাসের মধ্যে কয়েকবার এভাবে পড়ে যায়। তারপরে আমি বিভিন্ন জায়গায় মানে আল্লাহওয়ালা বুজুর্গকে দেখাইছি, কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। বিভিন্ন জায়গায় গেছি, তারপরে আমি ডক্টরের আশ্রয় নিয়েছি। সিলেটে আমি নিউরোলজি বিভাগের ডাক্তার 3 জনকে দেখাইছি, কোনো ইমপ্রুভ হয় নাই। লাস্ট পর্যন্ত আমার বাচ্চাকে সেলুপ্রেট ইঞ্জেকশনও দেওয়া হয়েছে। উসমানী মেডিকেলে ভর্তি রেখে 5 দিন 5টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এর আগে সে ওষুধ খেত না, ওষুধ না খাওয়াতে সমস্যাটা একটু বেড়ে গেছে। তারপরে স্যারেরা আমাকে পরামর্শ দিলেন, সিলেটের নিউরোলজি বিভাগের মাউন্ট এডুরা 2 জন স্যার, জামিল স্যার, রুমি মাইদুল স্যার, এম.এ. কুদ্দুস স্যার, 3 জন মাউন্ট এডুরার 3 জনের সমন্বয়ে আমি আমার বাচ্চাকে ইঞ্জেকশন দিলাম উসমানী মেডিকেলে ভর্তি রেখে। উসমানী মেডিকেলে ভর্তি রেখে ইঞ্জেকশন দেওয়ার পরেও আমার বাচ্চার ইমপ্রুভমেন্ট হয় নাই। বাচ্চা এমনি সুস্থ ছিল, ভালো ছিল। বিগত 4 সপ্তাহ আগে হুট করে বাচ্চা জ্বর আসলো, জ্বরের সাথে খিঁচুনি। হুট করে বাচ্চাটা সমস্যাটা একটু বেড়ে গিয়েছিল। তাৎক্ষণিক আমি রাগীবালিতে চলে গিয়েছিলাম, মেবি গত মাসের 28 তারিখ হবে। রাগীবালিতে যাওয়ার পরে সেখানে প্রপার চিকিৎসা পাই নাই। বাচ্চার সমস্যাটা একটু বেড়ে গেল। তারাও ইতস্তবোধ ফিল করলেন। তারা বললেন উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা করলে ভালো হয়। তখন আমি মাউন্ট এডুরাতে চলে গেলাম। মাউন্ট এডুরা গিয়ে আমার বাচ্চার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। তারপরে ওইখান থেকে রিলিজ হয়ে আমি গেলাম ওয়াইসিস হসপিটালে। বাচ্চাকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে ওয়াইসিস হসপিটালে ভেন্টিলেটরের প্রয়োজন ছিল, ওইখানে নিলাম। ওইখানে 3 দিন থাকার পরে আবার আমার মেয়ের সমস্যাটা বেড়ে গেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। স্যারেরা আমাকে পরামর্শ দিলেন উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হসপিটাল হচ্ছে বেটার, ওইখানে যদি নিয়ে যেতে পারেন, যদি আল্লাহ হায়াতে রাখেন, তাহলে আপনার মেয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছি। প্রথমে কোনো সিট পাই নাই, সিট আসলেও পাই নাই প্রথম দিকে। হ্যাঁ, যার জন্য ওই সময় আমি আরো সিটের প্রয়োজন। তখন আমি আরো বিপদে পড়ে যাই, ঢাকা শহরের বিপদে পড়ে যাই। একটু আমার বাচ্চা বলতে গেলে হাফ ডেড, ওই অবস্থায় আমি আরো বিপদে পড়ে। তারপরে আমি ওইখানে একজন লোককে বললাম, ভালো কোনো হসপিটাল বা ক্লিনিক যদি থাকে আমাকে লোকেশন দেন। এরপরে যে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছিলাম, ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার বললো বিভিন্ন জায়গায়, কিন্তু আমার একটু সন্দেহ আসলো যে ওর কথা মতো যদি যাই নিশ্চয়ই ওর কোনো বেনিফিট আছে। এরপরে আমি অন্য একজন লোককে জিজ্ঞাসা করলাম, উনি বললেন বাবা ইবনে সিনা চলে যাও, ইবনে সিনা শঙ্কর ধানমন্ডিতে, ওইটা আমাদের জানা মতে স্পেশালাইজড বাচ্চাদের জন্য ভালো হবে। ওইখানে আমি 2 দিন থাকছি। 2 দিন থাকার পরে আমার খুবই অবস্থা আরো সিচুয়েশন হয়েছে, বিশেষ করে আর্থিক অবস্থা অবনতি হয়েছে। বাচ্চা অর্থনৈতিকভাবে আমি বিপদগ্রস্ত হয়ে পড়ে যাই, খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাই। তখন আমি খুবই হিমশিম খাচ্ছি, আমি কি করব কি না। আল্লাহকে সব সময় বলছি, আল্লাহর কাছে সব সময় সাহায্য কামনা করছি। এরপরে আমি মানবিকভাবে কিভাবে যে আমি বলবো যে আমার সাহায্যের প্রয়োজন, আমি যখন ঢাকামুখী হই, আর বিশেষ করে প্রচারণার মাধ্যমে বিভিন্ন আত্মীয় স্বজন আপনাদের মাধ্যমে, এমনকি সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন তাদের মাধ্যমে
হয়তো আমাদের সিলেটের গর্বরত্ন ডক্টর দুলাল স্যার আমাকে যে হেল্প করেছেন, আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ। ইভেন কি স্যারের যে বন্ধু বা ক্লাসমেট ডক্টর বদরুল আলম স্যার, ওনার কাছেও আমি চিরকৃতজ্ঞ। মানে খুব সহজে খুব তারা লোকেশনটা সহজে দিয়েছে। খুব সহজে দুলাল স্যার আমাকে লোকেশন দিচ্ছেন, আমি ওই অনুযায়ী সকালে গেছি, বিকালে আল্লাহর কুদরতি সাহায্যে তাদের মাধ্যমে আমি একটা সিট পাইছি। এখানে সিট পাওয়া খুবই কঠিন এবং কঠিন, খুবই 3 মাস 6 মাস 2 মাস ওয়েট করতে হয় সিট পেতে হলে। ওই জায়গায় আল্লাহর কুদরতি সাহায্যে ওনাদের মাধ্যমে আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য সিটটা পেয়েছিলাম। আমার বাচ্চা হায়াতে বেঁচে নেই, যদি আল্লাহর পক্ষ থেকে হায়াত দীর্ঘই হতো তো অবশ্যই আমার বাচ্চা, কিন্তু চেষ্টা কোনো ত্রুটি ছিল না। আমার পক্ষ থেকে আমি ত্রুটি করি নাই। বিশেষ করে দুলাল স্যার, বিশেষ করে বদরুল আলম স্যার নিউরো সায়েন্সের, বিশেষ করে আসিফ সৈকত স্যার, উনি আমার বাচ্চার জন্য নিজে ফান্ড রাইজিং করে দোয়া করাইছেন। হুজুরের একজন হাফিজ সাহেবকে পাঠিয়ে নিতে পেরেছিল, ডাক্তারদের মায়া পড়ে গিয়েছিল আমার নাফিসা জান্নাত রাইসা। ইভেন কি নার্স সহ, এখানের আয়া সহ, মাসি সহ ডাক্তাররা টিম ওয়াইজ আমার বাচ্চাকে দেখেছেন, সবাইকে দেখেছেন, কিন্তু আমার বাচ্চাকে আলাদাভাবে ওরা মনিটরিং করেছেন, নিজের সন্তানের মতো করে ওরা আমার রাইসাকে আলাদা ফোকাস রেখেছেন রাইসার প্রতি। আমি বিশেষ করে ঢাকা শেরেবাংলানগর আগারগাঁও নিউরো সায়েন্সের ডাক্তারদের প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আমি স্যারদের দীর্ঘায়ু হায়াত কামনা করি। বিশেষ করে দুলাল স্যার, আমাদের সিলেটের বিশেষ করে বদরুল আলম স্যার সহ স্যারের টিম, স্যারের অধীনে যারা আসছেন সবার দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। তাদেরকে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি হাসিল নসিব করেন, কল্যাণ দান করেন। দেশ বিদেশ, ইউরোপ, লন্ডন, আমেরিকা, ইভেন কি আমার সতপুর কামিল মাদ্রাসা আমার 2008 সালের ব্যাচ। এরপরে আমার রাইসার মামার মাদ্রাসার সাবেক স্টুডেন্ট, হাফিজি মাদ্রাসার বুরকি হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্ট, আমার বন্ধু মহল, আমার ক্লাসমেট যারা, ইভেন কি আমার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয়, আমার এলাকার আত্মীয় স্বজন, যে যেভাবে পারছে, জি জি, এরপরে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছে, খবরও নিয়েছে। তারপরেও আমি অর্থনৈতিকভাবে খুব বেশি ভেঙে পড়ে যাই। অনেক টাকার প্রয়োজন ছিল, লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আমি আপাতত ঋণগ্রস্ত অবস্থায় আছি। আমি এখানে আসছি শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য,